যে মাত্র 7 দিনে 500 প্লাস সাবস্ক্রাইবার এবং টোটাল 811টা সাবস্ক্রাইবার এসেছে এবং আমার ভিউজ এসেছে 4,93,655। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমি এর আগে একটি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে 7 দিনের মধ্যে 500 প্লাস সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করেছি। দুইজনে আমাকে কমেন্ট করেছে ভিডিওটি তৈরি করার জন্য, তো আমি তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করলাম। তো তাদেরকে উদ্দেশ্য করে আমি আজকে ভিডিওটি মেক করছি। থিওরিটা আমি দুইটা চ্যানেলে অ্যাপ্লাই করেছিলাম। তো আমি দুইটা চ্যানেলের উপরে আমি এই এক্সপেরিমেন্টটা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন, আমি যদি আমার এই একটা চ্যানেল ছিল কিডস রোশনি নামে একটা চ্যানেল ছিল, আমি এই চ্যানেলের উপরে যে এক্সপেরিমেন্টটা করেছিলাম। তো আপনি অবশ্যই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন 10 দিনের মধ্যে। আপনার 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু হবে। প্রথম 2-3 দিন কিন্তু ভিডিও আপনার ভিউ কম হবে, কিন্তু 5 থেকে 7 দিনের পর যে কিন্তু আপনার ভিডিও প্রচুর পরিমাণে ভিউ হওয়া শুরু হবে। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি দেখবেন খালি সাবস্ক্রাইবার বাড়ছে। তো এই চ্যানেলে অবস্থা দেখুন, মাত্র একটা সাবস্ক্রাইবার। আমি একদিন কাজ করার পরে 16টা সাবস্ক্রাইবার এসেছে। আমি যদি নেক্সটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন 2 ডেজ অ্যাগো 30,000 ভিউজ। এখানে সাবস্ক্রাইবার এসেছে 104টি। আমি যদি নেক্সটে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন 7 দিনের মধ্যে আমার 102টি সাবস্ক্রাইবার এসেছে। আমি যদি আবারও নেক্সটে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন একই, কিন্তু 7 দিনের মধ্যেই কিন্তু আমার 500 প্লাস সাবস্ক্রাইবার এসেছে। তো আমি যদি আবারও নেক্সটে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন 7 দিনের মধ্যে 500 প্লাস সাবস্ক্রাইবার এবং টোটাল আমার 811টি সাবস্ক্রাইবার। তো 1K সাবস্ক্রাইবার কিন্তু আর 1-2 দিন কাজ করলে কিন্তু আমার 1K সাবস্ক্রাইবার চলে আসতো। এখানে একটা কথা হলো যে আপনি যদি ভুল করেন কাজের মধ্যে, তাহলে আপনার চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। তো আমার এই চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। তো কী কারণে সাসপেন্ড হয়েছে সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর মধ্যে আমি বলে দেব কি করা যাবে না। তো আপনি অবশ্যই নতুন একটি চ্যানেলে এই কাজটি করবেন, আপনার পুরনো চ্যানেলে কাজ করবেন না। তাহলে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে। সো নতুন একটি চ্যানেল খুলে আপনি 10 দিন ট্রাই করে দেখতে পারেন। অনেকে আছে অনেক দীর্ঘদিন ধরে সাবস্ক্রাইবারের জন্য ঘুরছে, কিন্তু কোনোভাবে 1K সাবস্ক্রাইবারের যে মাইলস্টোন আছে সেটি কমপ্লিট করতে পারছে না। সো আপনি নতুন একটি চ্যানেল খুলবেন এবং সেই চ্যানেলের উপরে এক্সপেরিমেন্ট করে দেখবেন আসলে কাজ করে কিনা। তো আমি যদি আমার আরেকটি চ্যানেলে যাই, তো এই চ্যানেলে দেখতে পাচ্ছেন 43 সাবস্ক্রাইবার এবং 2 দিন কাজ করার পরে 264টি। তো আমার ওই চ্যানেলটি ব্যান হওয়ার পরে আমি আর এই চ্যানেলে কাজ করি নাই। তো আমার এই চ্যানেলটা পুরনো চ্যানেল, এই জন্য আমি আর রিস্ক নিতে চাই না। তো এই চ্যানেলে মূলত আমি স্টুডিও ফটো এডিটিংয়ের উপর ভিডিও দেই। যারা স্টুডিওর কাজ শিখতে চান, তারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো যাই হোক, আমাদের এখন মূল কাজে আমরা চলে যাই। তো এর জন্য আমাদেরকে ইউটিউবে একটু রিসার্চ করতে হবে। তাহলে চলুন শুরু করি। তো আমি এখানে 2টি টাইটেল রেখেছি। তো এইটা এখন আর তেমন একটা কাজ করছে না। এই টাইটেলটা দিয়ে অনেকেই ভিডিও তৈরি করছে। তো আমি ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে আমি এক্সপেরিমেন্ট করব, আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো কিভাবে আসলে মানুষে খুব দ্রুত সাবস্ক্রাইবার নিয়ে আসছে। তো আমি মূলত এটা হচ্ছে শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়। সো আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন কিউট বেবি ফানি ভিডিও, এই কিওয়ার্ডের উপরে কিন্তু প্রচুর ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। তো একটা চ্যানেল দুইটা কিন্তু আলাদা আলাদা চ্যানেল। আমি এই চ্যানেলটা একটু ওপেন করি, এটাও কিন্তু আলাদা একটা চ্যানেল। দেখতে পাচ্ছেন নতুন কোনো লোগো টোগো এখন অ্যাড করে নাই। এইটা এই একটা কিউট বেবি ফানি ভিডিও। আমি যদি আরও একটু নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এই সেম ভিডিও। আপনি ফলো করবেন যে একই ক্যাটাগরির ভিডিও কোনো অন্য চ্যানেল আপলোড করছে কিনা। দেখুন, এটা একটা চ্যানেল, এটা কিন্তু আরেকটা চ্যানেল, কিন্তু ভিডিও কিন্তু সেম ভিডিও আপলোড করছে কিনা। দেখতে পাচ্ছেন এই একটা,
এই ইমেজটা ফলো করুন, এই সেম ইমেজের আরও ভিডিও থাকতে পারে। দেখতে পাচ্ছেন এই একটা সেম ভিডিও থাকতে হবে, দেখতে পাচ্ছেন এই আরেকটা। ওকে, এখন আমরা চ্যানেলের ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। ওকে, আমি সাউন্ডটা অফ করে দিলাম। এখন আমি চ্যানেলের ভিতরে ঢুকবো। চ্যানেলের ভিতরে ঢোকার পর আমি যদি ভিডিওতে যাই, দেখতে পাচ্ছেন চ্যানেলে 4000-এর উপরে সাবস্ক্রাইবার। তো 4000-এর উপরে সাবস্ক্রাইবার, এই ভিডিওগুলো নতুন সার্চে অবশ্যই 9 days। আর দেখতে পাচ্ছেন সেম ভিডিও দেখতে পাচ্ছেন সেম ভিডিও কিন্তু আপলোড করছে। দেখেন 3টা ভিডিও কিন্তু সেম। সো আপনাকে সেম ভিডিও ছাড়তে হবে। দেখতে পাচ্ছেন এই ফানি ভিডিও, সেম ভিডিও, দেখতে পাচ্ছেন সেম ভিডিও। আমি যদি এখান থেকে মোস্ট পপুলার ভিডিওটা আমি চেক করে, দেখতে পাচ্ছেন 2,18,000 ভিউজ কিন্তু এই শর্ট ভিডিওতে। আচ্ছা, আমি এটা কেটে দিই। আচ্ছা, আমি এই চ্যানেলে আসলাম। এই চ্যানেলে আসার পর আমি যদি ভিডিওসে যাই, ভিডিওসে যাওয়ার পরে দেখতে পারবেন সেম ভিডিও। তো আপনি কিভাবে কাজ করবেন? আপনি এই যে সেম ভিডিওগুলো আছে, এই সেম ভিডিওগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে একটা ফোল্ডারে রেখে দিবেন। দেখতে পাচ্ছেন সেম ভিডিও, এই একটি ভিডিও। আমার এই ভিডিওতে অনেকগুলো ভিউজ এসেছিল, আমি এই ভিডিওটা ব্যবহার করেছিলাম। দেখতে পাচ্ছেন। আমি যদি আরও একটি চ্যানেলে যাই, 583টা সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন 1 month ago। তো এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এখন আর ছাড়ছে না, যাই হোক, হয়তো কোনো প্রবলেম হয়েছে। আমি যদি এই চ্যানেলে যাই, দেখতে পাচ্ছেন 14,000 সাবস্ক্রাইবার, 4 মাস আগে। দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু তারা আপলোড করেছে। তো ভিডিওটি লং হতে পারে, আমি একদম A to Z দেখিয়ে দেবো কীভাবে আপনারা ভিডিও আপলোড দিবেন। তো আমি মনে হয় বোঝাতে পেরেছি, আর দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা যে ভিডিওটা বেশি মানুষ আপলোড করছে, আপনারা ঠিক সেই সেম ভিডিওটা ডাউনলোড করে একটা ফোল্ডারে রেখে দিবেন। দেখুন 748 সাবস্ক্রাইবার। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই সব ভিডিওগুলি, শর্ট ভিডিওগুলি কিন্তু আপনার 1 month ago, মানে 1 মাস আগে কিন্তু ছেড়েছে, 1 মাস আগে। তার আগে কি হয়েছিল দেখুন, একটি মাত্র ভিডিও আছে 2 বছর আগে। তার মানে 2 বছর আগে চ্যানেল খুলেছে, কিন্তু সে কাজ করে নাই। তারপরে 1 মাস আগে থেকে সে কাজ করা শুরু করছে, 1 মাসের মধ্যেই কিন্তু 748 সাবস্ক্রাইবার এসেছে। আপনি কি মনে করেন যে মাত্র একটা ভিডিওর জন্য 748টা সাবস্ক্রাইবার সে পেয়েছে? না, কখনোই না। সে এই 1 মাস কাজ করার পর কিন্তু এই সাবস্ক্রাইবারগুলো এসে। ওকে, তো এই ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করার বিভিন্ন ওয়ে আছে। আচ্ছা, আমি যদি এখানে ক্লিক করার পর আমি এই লিঙ্কটা কপি করতে পারি। লিঙ্কটা কপি করার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইউটিউব ভিডিও ডাউনলোডার। ইউটিউব VIDEO দেখুন, আমি ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো। আচ্ছা, এখানে আমি এই লিঙ্কটি ইউটিউবে ওপেন করলাম। তো এখানে আমার ভিডিওর লিঙ্কটি আমি পেস্ট করব। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি এসেছে। এইটা ডাউনলোড করলে অডিও হবে না, উপরেটা ডাউনলোড করলে অডিও থাকবে। দেখতে পাচ্ছেন আমার IDM সেটআপ দেওয়া আছে, এই জন্য IDM এ ওপেন হয়েছে। আপনার যদি IDM সেটআপ দেওয়া না থাকে তাহলে অটোমেটিক ডাউনলোড হবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। এবং নেক্সটে যদি আসি, তাহলে ঠিক এই একই নিয়মে আপনার যে সাইটটা কাজ করে সেই সাইডে এসে ভিডিওটি আপনি লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে ডাউনলোড করবেন। এখানে আমি যদি ডাউনলোডে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হবে। ওকে, তো ভিডিও ডাউনলোড করা শেষ। এখন আপনি কি করবেন? এখন যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি আপনাকে একটি ফোল্ডারের মধ্যে এনে রাখতে হবে।
আমি এখানে একটি ফোল্ডার তৈরি করি। আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এই ভিডিওটার যে টাইটেলটা আমরা কপি করেছিলাম সেই টাইটেলটা আমি ভিডিওতে দিয়ে দেই। সরি, এটা না। আচ্ছা, এই ভিডিওটার টাইটেলটা কি ছিল দেখতে পাচ্ছেন, এই যে কিউট বেবি ফানি ভিডিও শর্টস, ইউটিউব শর্টস। তো এইটা ছিল টাইটেল। তো এই টাইটেলটা আমরা এই ভিডিওর উপরে পেস্ট করে দিলাম। এটি হচ্ছে মূলত ভিডিওর টাইটেল। আচ্ছা, টাইটেলের এখানে সিটা বাদ পড়ে গেছে, কিউট বেবি ফানি ভিডিও। ওকে, এটা হচ্ছে ভিডিওর রিনেম করলাম আমি। তো এখন আপনি কিভাবে আপলোড করবেন? এই ভিডিওটা আপনি 10টা ভাগে ভাগ করবেন, মানে এই সেম ভিডিওটাকে আপনাকে 10টা করতে হবে। কিভাবে করবেন? আপনি অন্য আরেকটা ফোল্ডার এখানে তৈরি করেন। তৈরি করার পর এটাকে আমি কপি করে এখানে পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন। তো এখন এখানে আছে অন, তো আমরা এই অনটা কেটে দেই। অনটা কেটে দিলাম। এখন আমি আবার পেস্ট করলাম। এখন যেটা আসছে এটাকে আপনি লাস্টে 2 দেন, এখন হবে। কপি করলাম, এখানে পেস্ট করলাম। এটাকে দেন হচ্ছে 3, এটা রিনেম করে লাস্টে দিয়ে দেন 3। তো এইভাবে আপনি 10টা ভিডিও তৈরি করবেন। আমি 10টা ভিডিও তৈরি করে দেখাচ্ছি। ওকে, তো আমাদের আচ্ছা 9টা হয়েছে। ওকে, তো আমাদের 10টা ভিডিও রেডি। এখন কি করতে হবে? এখন আমাদের আপলোড দিতে হবে। তো আপলোড দেওয়ার জন্য আমি একটি চ্যানেলে যাই, ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে আপলোড ডিফল্টে যাব। তো আপলোড ডিফল্টে যাওয়ার পর এখানে আমরা যে ভিডিওটির টাইটেলটি কপি করেছিলাম সেই টাইটেলটি এখানে আমরা বসিয়ে দেব। এই টাইটেলটি কপি করেছিলাম, ভিডিওর যে টাইটেল থাকে সেটাও দিতে পারেন। তো এই টাইটেলটি আমরা বসিয়ে দিলাম। একটা কথা মনে রাখবেন, এই টাইটেল কিন্তু সেম হওয়া যাবে না। লাস্টের দিকে 1 2 3 4 বা এরকম যে কোনো কিছু আপনি এখানে বসিয়ে দিবেন এবং 10টা ভিডিও তৈরি করবেন। তো এখন এই সেম টাইটেলটা আপনাকে এই ডিসক্রিপশনের মধ্যে এনে বসাতে হবে। তো এখানে আমি লিখে রেখেছি, এটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এডিট করে নিতে পারবেন। ইন দিস ভিডিও অ্যাবাউট, এরপরে আপনারা এই টাইটেলটি এখানে বসিয়ে দিবেন। দেখুন, বসিয়ে দিলাম। ডিসক্রিপশনে কিছু না দিলেও চলে, আমি কয়েকটা ভিডিওতে দিয়েছিলাম না, তারপরেও কিন্তু অনেক ভিউজ আসছিল। তো যাই হোক, এগুলো কোনো ফ্যাক্ট না। তো এখন আপনাকে এখানে কিছু ট্যাগ দিতে হবে। আমি যদি এগুলো কেটে দিই তাহলে কি কি ট্যাগ হতে পারে? এখানে তো আমরা শর্ট নিয়ে কাজ করছি, তাহলে এখানে শর্ট লিখলাম। শর্ট, ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস, ফানি, ভাইরাল, কিউট বেবি। তো আপনি টাইটেলে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করেছিলেন ওই হ্যাশট্যাগুলো এখানে এনে আপনি বসিয়ে দিতে পারেন ট্যাগে। তো এভাবে দেওয়া শেষ হলে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবেন তাহলে বাকি সবগুলো ভিডিওতে কিন্তু সেম টাইটেল এবং ডেসক্রিপশন ট্যাগ এগুলো কিন্তু অটোমেটিক বসে যাবে। তো আমি ভিডিওগুলো এখন আপলোড দেব। এগুলো সম্পূর্ণগুলো সিলেক্ট করে ড্র্যাগ করে, সবগুলো সিলেক্ট করে ড্র্যাগ করে
এখানে আমি ছেড়ে দিলাম। আমি আবারও বলছি, ভিডিওটা অনেক লং হতে পারে, তবে আপনি যদি একটু কষ্ট করে কাজটি করেন তাহলে আমি আশা করি আপনি 10 দিনের মধ্যেই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলো আপলোড কমপ্লিট হয়েছে। তো এখান থেকে আমি চলে যাব কন্টেন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমি এটা কেটে দিই। এখন আমাদের শিডিউল টাইমটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেম টাইটেল ডেসক্রিপশন কিন্তু অটোমেটিক বসে গেছে। তো এখানে আমরা চলে যাব হচ্ছে আপনারা যদি কোনো আরও ট্যাগ এখানে বসানোর প্রয়োজন হয় তাহলে বসাতে পারেন, না বসালেও কোনো সমস্যা নাই। এখান থেকে ভিডিও লোকেশনে আপনি যে কোনো দেশের নাম সিলেক্ট করে দিতে পারেন। তবে আমি যে এক্সপেরিমেন্টটা করেছি এটা আমি মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিউয়ার্স খুব বেশি পেয়েছি। তো এখান থেকে আপনি ইন্ডিয়া দিতে পারেন, তাহলে ইউটিউবে এই ভিডিওগুলো ইন্ডিয়ার মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে। তো এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না, তারপর আপনি চাইলে দিতে পারেন। এখন এখানে হচ্ছে আমাদের মেন কাজ। তো এখান থেকে আমরা শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 9 তারিখ, এখানে 10 তারিখে সিলেক্ট করা আছে। তো আপনি কি করবেন, যদি আজকেই আপনি আপলোড দেন তাহলে এখানে আপনি যে তারিখে আপলোড করছেন সেই তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি কালকে থেকে শুরু করব, এই জন্য আমি এখানে 10 তারিখ দিয়ে দিলাম। এবং কালকে কয়টা থেকে আপলোড হবে, আপলোড টাইম হচ্ছে সকাল 9:30 AM। কখন কখন আপলোড দিবেন এইটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি একটি দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। দেখতে পাচ্ছেন 9:30 AM। এখন আমি শিডিউলে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও কিন্তু শিডিউলড হয়ে গেছে। তো এখানে 10 তারিখ 2022 সকাল 9টার সময় এটা আপলোড হবে। তো এইভাবে সেম টাইমে এই 10টা ভিডিও আপনি শিডিউল করে দিবেন, এবং এই 10টা হওয়ার পর আপনি আবারও বাকি 10টা আনবেন ঠিক সেমভাবে। এগুলো শিডিউল করা যখন হয়ে যাবে তখন আনবেন। এরপর আমি ভিডিও ডেসক্রিপশনে যে টাইমগুলো দিয়ে দিব, এরপর ভিডিও ডেসক্রিপশনে যে আমি আপলোড টাইমগুলো দিয়ে দেব, সেই টাইমগুলো আপনারা শিডিউলে সিলেক্ট করে দিবেন। আপনি অতিরিক্ত করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ব্যান হয়ে যেতে পারে। সো ওকে, এই গেল প্রসেস, এই হচ্ছে সিস্টেম, এছাড়া আর কোনো কাজ নেই। তো এইভাবে কাজ করলে আমি আশা করি আপনারা 1K সাবস্ক্রাইবার 10 দিনের মধ্যে কমপ্লিট করতে পারবেন। আমি তো এখানে দেখালামই যে মাত্র 7 দিনে 500+ সাবস্ক্রাইবার এবং টোটাল 811টা সাবস্ক্রাইবার এসেছে, এবং আমার ভিউজ এসেছে 4,93,655। তো এভাবে কাজ করেন 7 দিন, 5 থেকে 7 দিনের মধ্যে দেখবেন আপনার প্রচুর পরিমাণে ভিউজ হওয়া শুরু হয়েছে। তো আপনাদের যদি কাজ হয় তাহলে আমার অবশ্যই কমেন্ট বক্সে এসে আবার কমেন্ট করবেন যে আপনাদের চ্যানেলের কী অবস্থা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। কারো যদি উপকারে আসে তাহলে আমি এর পরবর্তীতে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। অবশ্যই ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।